ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও দুনিয়ার ঈমানদার, ইত্তাকুল্লাহ, আমি রবকে ভয় করো। কেন ভয় করো? ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেক ঈমানদারের চিন্তা করা উচিত আগামীকালের জন্য কি প্রেরণ করেছে, আগামীকালের জন্য কি সামানা রেডি করেছে। আগামীকাল বলতে কিয়ামতের দিনকে আল্লাহ বুঝাইতে চাইলেন, বান্দারে তোমাকে অবশ্যই অবশ্যই কিয়ামতের ময়দানে দাঁড়াতে হবে। ও বান্দা, ভালো করে খেয়াল করো, এই দুনিয়ার জিন্দেগিতে তুমি লম্বা হায়াত যদি পাও 100 বছরের উপরে না, 60 বছর 70 80 90 বছর পাইবা, বান্দা এর উপরে হায়াত পাইবা না। কিন্তু আমার ইমানদার ভাইরা, মুরব্বী বাবারা, এই 70 80 বছর হায়াত পাইয়া এত সুন্দর বিল্ডিং আমরা বানাই, এত বিশাল বিশাল দালান অট্টালিকা বানাই, এটা তো আমার 60 70 বছরের জিন্দেগি মাত্র থাকব। এবার বলেন, 60 70 বছর থাকার জন্য এত চমৎকার করে বিল্ডিং বানানোর যদি বান্দার চাহিদা থাকে, বান্দার যদি প্রয়োজন হয়, এই দুনিয়ার জিন্দেগি খতম হয়ে যাওয়ার পরে হাজারো বছর কবর জগতে বান্দা ঘুমাবে। আওয়াজ করে বলেন, কবরের জিন্দেগিটা, কবরের ঘরটা দুনিয়ার বিল্ডিংয়ের চাইতে হাজারো কোটি গুণে সুন্দর বানাবার দরকার আছে না না? আছে না না? আমার বারা, দুনিয়ার বিল্ডিংয়ে আমরা থাকি, আমি আমার বিবিকে নিয়ে থাকি, আমি আমার বিবি বাল বাচ্চা নিয়ে থাকি, পাশের রুমে আমার বাবা থাকে, আমার ভাই বন্ধু থাকে, আমার ভাই বোন থাকে। দুনিয়ার জিন্দেগিতে আশপাশে মানুষ পাওয়া যায়, বন্ধু বান্ধব পাওয়া যায়, কিন্তু বান্দা বান্দির দুনিয়ার জিন্দেগি যখন ফুরিয়ে যাবে, শেষ হয়ে যাবে, কবর জগতে যখন যাবে, বন্ধুকে ডাইকা কাছে পাওয়া যাবে না, আপন বাবাকে ডাইকা কাছে পাওয়া যাবে না, আপন ভাইটাকে ডাইকা কাছে পাওয়া যাবে না। আপনার কবর জগতে একমাত্র ঈমান আর আমল সাথে যাবে। যেহেতু আমার আপনার কবরে ঈমান আর আমল সাথে যাবে, মহব্বতে বলেন যে ঈমান আর আমল আমার আপনার সাথে কবর পর্যন্ত যাবে, তাহলে ঈমান আর আমলের পাল্লাকে ভারী করার দরকার আছে না না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন, কুল হুয়াল্লাহু আহাদুনিল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মক্কার কাফেররা আল্লাহর হাবিবের কাছে রব্বুল আলামিনের বংশ পরিচয় যখন জানতে চাইল, কাফেরদের অনেকগুলা মূর্তি আছে, ওরা একজনের উপাসনা করে না, বিভিন্ন দেবদেবতার উপাসনা করে, কমসে কম 333টা মূর্তির উপাসনা করে। জুড়ে কোন ঠিক কিনা? ওদের যেমন মূর্তির অভাব নাই, তাদের রবের অভাব নাই, খোদার অভাব নাই। ওই কাফির মুশরিকরা রব্বুল আলামিনের প্যারা হাবিবের কাছে জানতে চাইল, মুহাম্মদ তোমার রবের বংশ পরিচয় কি, তোমার রব কয়জন? আল্লাহ পাক তাদের জবাবটা ক্লিয়ার করে জানায়া দিলেন, বন্ধু আমার, আপনি ওই কাফের মুশরিকদেরকে একদম ক্লিয়ার করে জানায়া দেন, আপনার রবের পরিচয় হইল কুল হুয়াল্লাহু আহাদ। আপনার রবের কোনো শরীক নাই, কেউ রবের শরীক হতে পারে না। আপনার রব, আপনার রব্বুল আলামিন হলেন এক এবং একক। জুড়ে কোন ঠিক কিনা? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও দুনিয়ার মুমিনগণ, ও দুনিয়ার ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা তোমাদের রবকে ভয় করো। এবার প্রশ্ন করবেন, বলে হুজুর কেন আমরা রবকে ভয় করব, কেন আমরা আমাদের রবকে ভয় করব? এই কথা আল্লাহ কেন বললেন? শুধু এই আয়াতেই যে আল্লাহ বলছেন শুধু এই কথা নয়, কোরআনুল কারীমের বিভিন্ন আয়াতে রব্বুল আলামিনকে ভয় করার জন্য বলছেন। যেমন আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন।
আবার অন্য আয়াতের মধ্যে আরো সুন্দর করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ তাআলা বলেন, বান্দারে শোনো, ও দুনিয়ার ইমানদারগণ শোনো, তোমরা তোমাদের রবকে ভয় করো। কেন রবকে ভয় করবা? আল্লাহ তার কারণ বর্ণনা করতেছেন, বান্দারে ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। ও বান্দা ভালো করে শোনো, এই দুনিয়াটা কিন্তু তোমাদের চিরস্থায়ী দুনিয়া নয়। ও বান্দা তুমিও চিরস্থায়ী নও, তোমার বাপ দাদা 14 গোষ্ঠী কেউ চিরস্থায়ী দুনিয়াতে থাকতে পারবা না, আজীবন কেউ থাকতে পারবা না। বান্দারে যে পৃথিবীতে তুমি আসরে বান্দা, ওই পৃথিবীটা পর্যন্ত থাকতে পারবে না, সব কিছু ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান। সুতরাং দুনিয়া যেহেতু ক্ষণস্থায়ী অল্প দিনের দুনিয়া, ও ইমানদার বান্দা, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। বান্দারে প্রত্যেক মুমিনের জন্য চিন্তা করা উচিত, প্রত্যেক ইমানদারের জন্য চিন্তা করা উচিত আগামী কালের জন্য সে কি প্রেরণ করেছে, কি সামানা রেডি করেছে। আগামীকাল বলতে এটা আগামীকাল নয়, ও ইমানদার বায়রা, লিগাজ শব্দ দিয়ে পরওয়ারদিগার আলম আগামীকাল যে বুঝাচ্ছেন, এটা কিন্তু আগামীকাল নয়। আমার দিকে তাকান, আগামীকাল বলতে আগামীকাল যে আসতেছে ওই আগামীকাল না। এখানে হুজুর আছেন, আগামীকাল বলতে রব্বুল আলামিন কিয়ামতের দিনকে বুঝাইছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার কথা কি ক্লিয়ার বুঝতেছেন? আল্লাহ পাক এই আয়াতের মধ্যে যে লিগাজ শব্দ ব্যবহার করেছেন, এর মানে হলো আগামীকালের জন্যে প্রত্যেক মুমিনের চিন্তা করা উচিত সে আগামীকালের জন্যে কি প্রেরণ করেছে, কি রেডি করেছে। আমার ভাইয়েরা, আমরা যখন মার্কেটে যাই বা লন্ডন আমেরিকায় যায় অল্প দিন থাকার জন্যে, এই বাংলাদেশ থেকে মানুষ যখন সফরে যায়, লন্ডন বলেন যে কোনো রাষ্ট্রে আপনি যান, যাওয়ার আগে যতদিন থাকবেন, আওয়াজ করে বলেন, যতদিন আপনি ওই দেশে থাকবেন, থাকতে হলে আমার আপনার প্রত্যেকেই সাথে করে কিছু সামানাপত্র নিয়ে যায় কি যাই না? জোরে বলে, নিয়ে যায় কি যাই না? যেই দেশে শীত বেশি ওই দেশে শীতের জামা কাপড় নিয়ে যায়, যেন আমি যতদিন থাকি ওই দিনটাতে যেন কিছু আরামের সাথে থাকতে পারি। আওয়াজ করে বলেন, সাথে নিয়ে যায় কি যায় না? প্রত্যেকটা মানুষ সাথে নিয়ে যায়। এই যে আমরা কয়েকটা মিনিট এই জায়গায় বসবো, কয়েকটা ঘন্টা এই জায়গায় আমরা বসবো, অনেকেই তো আমরা শীতের জামা কাপড় সাথে নিয়ে আসছি। আল্লাহ তাআলা লিগা শব্দ দিয়ে কিয়ামতের দিনকে বুঝাইলেন। আল্লাহ পাক বুঝাইতে চান, বলতে চান, বান্দারে এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী দুনিয়া। বান্দা, তোমার ইন্তেকালের পরে কবর জগতে তোমাকে হাজারো বছর থাকতে হবে। ও বান্দা, কবর জগতে তোমাকে হাজারো বছর থাকতে হবে। ওই কবর জগৎটাই তোমার চূড়ান্ত ঠিকানা নয়, চূড়ান্ত ঘর নয়। আবার ওই কবর জগৎ থেকে তোমাকে ফাইনাল বিচারের জন্য রব্বে কারীমের দরবারে হাসরের ময়দানে দাঁড়ানো লাগবে কি লাগবে না? প্রত্যেকটা মানুষকে হাসরের ময়দানে দাঁড়ানো লাগবে। ওই দিনটাকে লক্ষ্য করে আল্লাহ বলেন, বান্দারে আমি রবকে ভয় করো। প্রত্যেক মুমিনের জন্য চিন্তা করা উচিত সে কিয়ামতের দিনের জন্য কি প্রেরণ করেছে, কি সামানা রেডি করেছে। আমার ভাইয়েরা প্রশ্ন করবেন, কিয়ামতের দিনকে যদি আল্লাহ বুঝাইতে চান তাহলে আল্লাহ আগামীকাল কেন বললেন? মুফাসসিরিনে কেরাম যেই কয়েকটা কারণ উল্লেখ করেছেন, এর মধ্যে সবচাইতে গ্রহণযোগ্য সুন্দর উদাহরণ হলো আগামীকাল বলতে আল্লাহ কিয়ামতের দিনকে বুঝায়া বলতেছেন, বান্দারে আজকের পরে আগামীকাল আসাটা বলুন তো নিশ্চিত না অনিশ্চিত? কথা বুঝেন নাই? আজকের পরে আল্লাহ যে কিয়ামতের দিনকে আগামীকাল উদাহরণ দিলেন, কেন দিলেন বলুন তো দেখি? আজকের পরে আগামীকাল আসাটা নিশ্চিত না অনিশ্চিত? এত আসতে বললেন, আওয়াজ করে বলেন, আজকের পরে আগামীকাল আসাটা নিশ্চিত না অনিশ্চিত? নিশ্চিত।
আজকের পরে আগামীকাল আসাটা নিশ্চিত। হয়তো আমি হবিগঞ্জের হুজুর নাও থাকতে পারি, আপনারা কেউ নাও থাকতে পারেন, হায়াত শেষ হলে চলে যেতে হবে। কিন্তু আজকের পরে আগামীকাল আসবে যে বিন্দু মাত্র সন্দেহ নাই। তো আল্লাহ তাআলা আগামীকালের সাথে সম্পৃক্ত করে এই জন্য বললেন, আজকের পরে আগামীকাল আসা যেমন সুনিশ্চিত, ও বান্দা ঠিক তেমনি ভাবে দুনিয়া যে কিয়ামত হবে এটাও বিন্দু মাত্র সন্দেহ নাই, এটাও নিশ্চিত। জুড়ে কোন ঠিক কিনা? 2 নাম্বার কারণ হলো আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বুঝাইতে চান, বান্দা শোনো, আজকের পরে আগামীকাল আসা যেমন বেশি দূরে নয়, আজকের পরে আগামীকাল আসা যেমন বেশি দূরে নয়, বান্দারে দুনিয়া কেমন যে হবে এটাও কিন্তু বেশি দূরে নয়। সুতরাং বান্দা অল্প দিনের দুনিয়ার লোভে পইরা, অল্প হায়াত পাইয়া আমি রব্বুল আলামিনকে তুমি ভুলে যাইবা না, আমি রাসূলের আমার হাবিবের তরিকা তুমি ভুলে যাইবা না। তোমাকে অবশ্যই অবশ্যই কবর জগতের সামানা রেডি করে কবরে যাওয়া লাগবে, এবং ওই কবর থেকে যাতে করে ফাইনাল বিচারের দিনে তোমার আমল নামাটা বাড়ি হয়, জান্নাতে যেতে যাইতে পারো, নেকির পাল্লাটা যেন বাড়ি হয়, ওই কাজগুলা দুনিয়াতে করে যাওয়ার দরকার আছে না নাই? কিয়ামতের ময়দানে রবের দরবারে আমাকে দাঁড়াতে হবে, হাজারো বছর আমাকে কবরে ঘুমাতে হবে, আমার কবর জগৎটা যেন শান্তির ঘর হয়, জান্নাতের বাগান হয়, আর ওই জান্নাতের বাগান থেকে ফাইনাল বিচারের দিন যেদিন আমি সুম্মা ইলাইহি তুরজাউন রব্বুল আলামিনের সামনে আমাকে দাঁড়াতে হবে, যেদিন মা তার সন্তানকে পরিচয় দিবে না, বন্ধু তার বন্ধুকে পরিচয় দিবে না, এক কথায় কেউ কাউকে পরিচয় দিতে সেদিন ভয় পাবে। এটা কি মোল্লার কথা না রবের কথা? যেই দিনের কথা রব্বুল আলামিন বলতেছেন, ওই দিনকে তুমি ভয় করো, মানে কিয়ামতের দিনকে ভয় করো। কেন আল্লাহ বললেন, ও বান্দা কিয়ামতের দিনে কেউ তোমাকে পরিচয় দিতে সাহস করবে না। আল্লাহ কোরআনে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। ও ইমানদার বারা, কোরআনের আয়াতগুলো অনুধাবন করতে পারলে জীবনের পথে চলা সহজ হয়ে যায়। আল্লাহ তাআলা কেন বারবার বললেন, বান্দারে কিয়ামতের দিনকে তুমি ভয় করো রে বান্দা। ওই আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন কিয়ামতের দিনটা কেমন হবে, আল্লাহ একটু আমাদেরকে ইশারা দিয়ে বলতেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ও সিলেটের ভাইয়েরা ভালো করে শুনেন, আল্লাহ পাক বলেন, বান্দা ওই দিন আপন ভাই তার ভাইকে পরিচয় দিতে চাইবে না, আপন মা তার কলিজার টুকরা সন্তানকে পরিচয় দিতে চাইবে না, বন্ধু তার বন্ধুকে পরিচয় দিতে চাইবে না, পিসাব মুরিদের দ্বারে কাছেও যাইবে না। নেতা যারা আছে দুনিয়াতে নেতাগিরি করে, কিন্তু কর্মীদেরকে কিয়ামতের ময়দানে সেদিন পরিচয় দিবে না। জোরে জোরে কোন ঠিক কিনা? কিন্তু দুনিয়ার জিন্দেগিতে আমরা নেতার জন্য পাগল, ঠিক নেই? দুনিয়ার জিন্দেগিতে আমরা নেতার জন্য পাগল। নেতার ছবি নিজের ছবির উপরে লটকায়া রাখে, নিজের বাবাকে নিজের বাবার ছবিকে সম্মান করে না, নিজের মাকে একদিন সম্মান করে না। ঠিকই ওই কর্মীরা নিজের নেতার ছবি মাথার উপরে টাঙায়া রাখে, যেই রুমে ঘুমায় ওই রুমের মধ্যে নেতার ছবি টাঙায়া রাখে। আল্লাহর কসম, ওই ছবিগুলা কিয়ামতের ময়দানে আপনার আমার জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে কি পারে না? আল্লাহ বলে, বান্দা শোনো, কোন নেতা সেদিন কাজে আসবে না। লক্ষ লক্ষ নবী রাসূল আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছিলেন, একজন নবী সেদিন সাহস করবে না। সব নবীরা পর্যন্ত রব্বি নাফসি রব্বি নাফসি করবে। একজন নবী আছেন, তিনি হলেন শফিউল মুজনবিন, রাহমাতুল লিল আলামিন, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি একমাত্র বলতে
পারবেন, ইয়া রব্বি উম্মতি, পরওয়ারদিগার আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। বাকি সকল মানুষ ধনী গরিব নেতাকে তার সকলে মিলেও এই কথা বলার সাহস পাবে না। সবাই শুধু রাব্বি নাফসি করবে, রাব্বি নাফসি করবে। জুড়ে জুড়ে কোন ঠিক কিনা? ওই দিনটাকে আল্লাহ বলেন, বান্দা শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও দুনিয়ার ইমানদার, ইত্তাকুল্লাহ, আমি রবকে ভয় করো। কেন ভয় করো? ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেক ইমানদারের চিন্তা করা উচিত আগামীকালের জন্য কি প্রেরণ করেছে, আগামীকালের জন্য কি সামানা রেডি করেছে। আগামীকাল বলতে কিয়ামতের দিনকে আল্লাহ বুঝাইতে চাইলেন, বান্দারে তোমাকে অবশ্যই অবশ্যই কিয়ামতের ময়দানে দাঁড়াতে হবে। ও বান্দা, ভালো করে খেয়াল করো, এই দুনিয়ার জিন্দেগিতে তুমি লম্বা হায়াত যদি পাও 100 বছরের উপরে না, 60 বছর 70 80 90 বছর পাইবা, বান্দা এর উপরে হায়াত পাইবা না। কিন্তু আমার ইমানদার ভাইরা, মুরব্বী বাবারা, এই 70 80 বছর হায়াত পাইয়া এত সুন্দর বিল্ডিং আমরা বানাই, এত বিশাল বিশাল দালান অট্টালিকা বানাই, এটা তো আমার 60 70 বছরের জিন্দেগি মাত্র থাকব। এবার বলেন, 60 70 বছর থাকার জন্য এত চমৎকার করে বিল্ডিং বানানোর যদি বান্দার চাহিদা থাকে, বান্দার যদি প্রয়োজন হয়, এই দুনিয়ার জিন্দেগি খতম হয়ে যাওয়ার পরে হাজারো বছর কবর জগতে বান্দা ঘুমাবে। আওয়াজ করে বলেন, কবরের জিন্দেগিটা, কবরের ঘরটা দুনিয়ার বিল্ডিংয়ের চাইতে হাজারো কোটি গুণে সুন্দর বানাবার দরকার আছে না না? আছে না না? আমার বারা, দুনিয়ার বিল্ডিংয়ে আমরা থাকি, আমি আমার বিবিকে নিয়ে থাকি, আমি আমার বিবি বাল বাচ্চা নিয়ে থাকি, পাশের রুমে আমার বাবা থাকে, আমার ভাই বন্ধু থাকে, আমার ভাই বোন থাকে। দুনিয়ার জিন্দেগিতে আশপাশে মানুষ পাওয়া যায়, বন্ধু বান্ধব পাওয়া যায়, কিন্তু বান্দা বান্দির দুনিয়ার জিন্দেগি যখন ফুরিয়ে যাবে, শেষ হয়ে যাবে, কবর জগতে যখন যাবে, বন্ধুকে ডাইকা কাছে পাওয়া যাবে না, আপন বাবাকে ডাইকা কাছে পাওয়া যাবে না, আপন ভাইটাকে ডাইকা কাছে পাওয়া যাবে না। আপনার কবর জগতে একমাত্র ঈমান আর আমল সাথে যাবে। যেহেতু আমার আপনার কবরে ঈমান আর আমল সাথে যাবে, মহব্বতে বলেন যে ঈমান আর আমল আমার আপনার সাথে কবর পর্যন্ত যাবে, তাহলে ঈমান আর আমলের পাল্লাকে ভারী করার দরকার আছে না না? বলে জোরে বলেন, ভারী করার দরকার আছে না না? ওই অন্ধকার কবরে আমাদের সামনে না পিছনে? আওয়াজ করে বলেন, কবরটা আমাদের সামনে, সামনে না? ওই কবরের জগৎটা আমাদের সামনে পড়ে আছে, কে কোন দিন চলে যায় কেউ জানে না। এই যে আমাদের জুলাই যোদ্ধা ছিলেন হাদি ভাই, নাম শুনছেন? জুলাই যোদ্ধার অন্যতম একজন যোদ্ধা ছিলেন শরীফ উসমান হাদি। উনি দেশের পক্ষে কথা বলেছিলেন, ভারতের বিরুদ্ধে উনি কথা বলেছিলেন। ওই যে ভারতের বিরুদ্ধে কথা বলেছিলেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে কথা বলার কারণে, লাল সবুজের পক্ষে কথা বলার কারণে জালিমদের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াবার অপরাধে ওই শরীফ উসমান হাদি ভাইকে জালেমরা পিস্তলের গুলি দিয়া তাকে শহীদ করে দিয়েছে। আমাদের বিশ্বাস নিঃসন্দেহে কিয়ামতের ময়দানে ওই শরীফ উসমান হাদি ভাই শহীদের কাতারে দাঁড়াতে পারবে। জুড়ে কোন ঠিক কিনা? যেই কথা আমি বুঝাইতে চাই, অল্প হায়াত মাত্র আমরা পাইলাম, কার নামে কোন দিন মৌতের পরোয়ানা জারি হয়ে যায় কেউ জানি না। মৌত, আমি যেখানে আছি মৌত আমার সাথে আছে না নাই?